না ছোট বড় কোনো কিছু না, সবাই আজকের দিনে এখানে সবাই সমান। বিগ ক্রিয়েটর ইভেন্টে তো একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট দিলাম এই ট্রেনে উঠে। এখানে দেখো দাদাকে কিন্তু এত আমরা দীর্ঘ প্রতীক্ষার ফল কিন্তু আমাদের মেদিনীপুরের মাকু কমেডি। তো কেমন আছে বন্ধুরা, আজকে সকাল সকাল রেডি হয়ে গেছে একটা জায়গায় যাওয়ার জন্য। তো কোথায় যাচ্ছি পুরো ব্লগটা লাস্ট অবধি থাকবে। আর এখন দেখতে পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়ছি, এখন 9:50 বাজে। তো কোথায় যাচ্ছি কি করছি সবটাই তোমাদেরকে বলবো, ব্লগটা লাস্ট অবধি থাকবে। তো এখন পৌঁছে গেছি খড়গপুর স্টেশনে, আর দাদাও যাচ্ছে খড়গপুর থেকে, তালবাইচা থেকে। আমি আর দাদা দুজনেই যাচ্ছি। সঞ্জয় ঘোষ, সঞ্জয় দা নামে সবাই চেনো। তো দাদার ফেসবুক অ্যাকাউন্ট আছে, খুবই পপুলার ফেসবুকে আমাদের এখানে খড়গপুরে তালবাগিচায়। তো চলো বেশি দেরি না করে ট্রেনের সামনে চলে এসেছি। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ বাংলায় বানাচ্ছি, তার কারণ হচ্ছে কেননা বাংলার ইভেন্ট, ওখানে সব বাংলা ক্রিয়েটারই আসছে, ওই কারণে আমাকে সম্পূর্ণ ভিডিওটা বাংলায় বানাতে হচ্ছে। তো চলো বেশি না বকে, দাদা শ্যুট হচ্ছে দেখতেই পাচ্ছ, ট্রেনে উঠি, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর হ্যাঁ, আরেকটা কথা বলার ছিল, দাদা ট্রেনে উঠে একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট করবে লেডিস নিয়ে। তো তোমরা দাদার চ্যানেলে গিয়ে ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে ভিডিওটা দেখতে পারো। তো খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও করছে, কেন পাবলিক রিয়াকশন কি আছে, চলো ভিডিওটা পুরো দেখো। প্রোটেস্ট করে আর কি। তো অনেকে হয়তো বুঝেছিল আমি হয়তো ভিডিও করছি, হয়তো দাদা সেইভাবে বুঝতে পারেনি। ওই কারণে দাদা কিন্তু রিয়েল মানে এটাকে প্রোটেস্ট করেছে। উনি কিন্তু বলেছিল, ততক্ষণ হয়তো ক্যামেরা থেকে নিতে পেরেছো কিনা দেখা। দাদা কিন্তু বলেছে যে আমি ওনাকে চিনি কিনা। তো একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট দিলাম এই ট্রেনে উঠেই। আমরা যাচ্ছি একটা ব্লগার মিটে, তাই ভাবলাম যে একটা ভিডিও করি আর কি। তো দেখাও হচ্ছে ইনি হচ্ছে আমাদের পাড়ার দাদা, তাই আমি মানে ইনি মাঝে মাঝে প্র্যাঙ্ক ভিডিও ছাড়ে আর কি, তাই আমি আর আগে থেকে কিছু বলিনি, আমি আগে থেকে দেখি। এ আমাদের পাড়ায় থাকে, যে বুঝে গেছিল যে আমি প্র্যাঙ্ক ভিডিও এরকম করি, তো আমি আর কি আটকাইনি আর কি, তাই আমি অবশ্যই প্রোটেস্ট করতাম। তাই উনি দাদা করেছেন। দাদা প্রথমে পরে কি রিয়েল, পরে কি এরা কেউ বলেছে যে এটা, ও বলেছে যে প্র্যাঙ্ক করছে? দাদা বলেছিলাম যে prank করছি। দাদা কিন্তু নালে উঠে এসেছিল যে কি ব্যাপার আপনি এভাবে ডিস্টার্ব করছেন কেন। থ্যাংক ইউ দাদা, মানে আমাদের এটা করা উচিত। এবং যখনই এরকম দেখা হবে অবশ্যই, মানে সে ছেলে হোক কি মেয়ে হোক। আজকে আমি মেয়ে নিয়ে করেছি, অনেক জায়গায় ছেলেদেরকেও এইভাবে মেয়েরা নানান ভাবে ফসিয়ে দিচ্ছে বা নানান সমস্যা করছে আর কি। শুধু মেয়েদের ক্ষেত্রে দেখানোটা নয়, কিন্তু ছেলেদেরও যদি এরকম সমস্যার সম্মুখীন হয়, সবাই কিন্তু প্রোটেস্ট করুন। কারণ প্রোটেস্ট করাটা আমাদের উচিত, কারণ যখনই খারাপ কিছু দেখবেন তখন প্রোটেস্ট করবেন। একটা ছোট্ট সোশ্যাল ভিডিও করলাম এই আজকে ব্লগার মিটে যাওয়ার জন্য। ব্লগার মিট নয়, একটা ক্রিয়েটর ইভেন্টে যাচ্ছি মেসে দেয়। চলো টাটা। প্রায় 1 ঘন্টার উপরে জার্নি করার পর এখন পৌঁছে গেছি মেছেদা স্টেশনে। তো এখন টাইম দেখতে পাচ্ছ 12:13, প্রায় 11টার সময় গাড়িতে উঠেছিলাম। তো আর আগে ট্রেনে কি হলো ভিডিওটা হয়তো অনেকেই বুঝতে পারোনি, ওটার পুরো সম্পূর্ণ ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। আর যদি ফেসবুকে দেখতে চাও তো দাদা সঞ্জয় দাস নামে ফেসবুক অ্যাকাউন্ট আছে দাদার, তো অনেকই পপুলার ফেসবুকে। তো দাদার ফেসবুক অ্যাকাউন্টে গিয়েও ভিডিওটা চেক আউট করতে পারো, খুবই ভালো ভিডিও হয়েছে একটা। আর এরকম একটা লোকেশানে আমরা চলে এসেছি, রিসর্টটা দেখতে পাচ্ছ। রিসর্ট না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা গেস্ট হাউস। তো এখানে এই যে ইভেন্ট হচ্ছে এটাই মেদিনীপুর বিগ ক্রিয়েটার ইভেন্ট। আর এখন চলে এসেছি এই ইসের ভিতরে, গেস্ট হাউসের ভিতরটা কীরকম দেখতে পাচ্ছ, খুবই পুরনো গেস্ট হাউস, অনেক দিনের। তো ফার্স্ট টাইম এরকম একটা কোনো ইভেন্টে আসছি, যদিও এটা পার্সোনাল অর্গানাইজ করেছে দুজনে মিলে। তো ফার্স্ট টাইম কীরকম কী হবে জানি না, তো সম্পূর্ণ দেখা যাবে। তার এখন আপাতত আমাদেরকে ব্যাচটা দেওয়া হচ্ছে। তো কজন, একটা আমরা যেহেতু দুজন এন্ট্রি করেছিলাম, কজন আসছি একটা চ্যানেলে। फाइनली गाइस हम लोग इवेंट में आ चुके हैं और हम लोगों का ऐसा एक बैच दे चुका है, क्योंकि मैंने 2 जन का रजिस्टर किया था। तो मेरे को 2 बैच मिल चुका है और 2 टिफ़िन मिल चुका है अभी फ़िलहाल। और अभी टाइम देख सकते हो आप लोग 1:26, मतलब 1:30 बज गया अभी फ़िलहाल। तो देखते हैं आगे क्या है, क्या इवेंट में क्या होता है, आप लोगों को पूरा दिखाएंगे। तो ब्लॉग में लास्ट तक बने रहना, और काफ़ी इंटरेस्टिंग ब्लॉग होने वाला है, क्योंकि मैं फर्स्ट टाइम ऐसा फेसबुक का कोई क्रिएटर इवेंट में आया हूँ। तो मुझे नहीं पता कैसा होने वाला है, एक्सपीरियंस नहीं है कुछ। यूट्यूब का इवेंट में तो मैं इससे पहले भी 2 बार जा चुका हूँ, तो उसका एक्सपीरियंस है मेरे पे, पर इसका कोई एक्सपीरियंस नहीं है। तो चलो ब्लॉग में लास्ट तक बने रहना, तो कैसा होता है क्या होता है आप लोगों को पूरा दिखाएंगे। तो काफ़ी इंटरेस्टिंग ब्लॉग होने वाला है, चलो टाटा। ऐसा कुछ मिला है, आप लोग देख सकते हो। तो क्या क्या है इसके अंदर सब देख सकते हो। तो ये अभी नहीं पता कि ये वेलकम में दिया कि यही लॉन्च है, मतलब वो कंफर्म नहीं है। पर चलो खाते हैं, अभी तो भूख लगा, टाइम भी बहुत हो चुका है। तो खाना खाते हैं, फिर आप लोगों से मिलते हैं। फिलहाल देख सकते हो गाइस, इस तरह के लोकेशन पे आ चुके हैं फिलहाल। तभी नॉइज़ काफ़ी है यहाँ पे, शायद इस वॉइस को मैं यूज़ नहीं कर पाऊँगा, शायद बाद में इसको वॉइस ओवर करना पड़ेगा शायद से। এখানে দেখো দাদাকে কিন্তু এত
প্রতীক্ষার ফল কিন্তু আমাদের মেদিনীপুরের মাকু কমেডি কিং বলতে পারো। এই মাকুকে পেয়ে গেছি মা, তুমি দেখো কিন্তু মা, দেখো মাকুকে পেয়ে গেছি। ব্লগ সবাই খুব দেখে তোমাকে। কারণ আমি ফার্স্ট টাইম মাকুদাকে দেখছি। আচ্ছা, ফার্স্ট টাইম মাকুদাকে দেখছি, কারণ আমি খড়গপুরে থাকি, মাকুদাও মেদিনীপুরে আশেপাশে থাকে, তো কোনোদিন দেখা হয়নি। প্রথমবার মাকুদার সঙ্গে দেখা হলো, ইভেন্টে সুযোগ করে দেওয়ার জন্য মাকুদা আর রাজ মুভিসকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার খুবই একটা ছোট্ট চ্যানেল নিয়ে এসেছি আমি। না তো ছোট বড় কোনো কিছু না, সবাই আজকের দিনে এখানে সবাই সমান, কোনো ছোট বড় কোনো কিছু না, সবাই সমান আজকের দিনে। তো মাকুদের সঙ্গে দেখা করে খুব ভালো লাগলো। আশা করি এরকম ইভেন্ট আগে আরও আমরা চান্স পাবো। হবে হবে অবশ্যই হবে, কারণ আমাদের মেদিনীপুরের বুকে এইটাই এই প্রথমবার, আর এরপর আরো অনেক কিছু বড় কিছু হতে চলেছে, কারণ ছোট থেকেই তো শুরু। তো অবশ্যই হবে, সবাই যদি পাশে থাকে, সব ক্রিয়েটার যদি পাশে থাকে, অবশ্যই আমরা একটা বড় কিছু করে দেখাবো এই মেদিনীপুরের বুকে। থ্যাংক ইউ দাদা। তো यहाँ पे देख सकते हो गाइस, তো এখানে সরি গাইস, এখানে আমাদের দাদা শ্যুট চলছে। সঞ্জয় দা আমাদের এখানে দেখতে পাচ্ছ, ক্যামেরাম্যান আমাদের সূর্য ভাই, এখানে শ্যুট চলছে দাদার। আর বাকি এ পাশে দেখতে পাচ্ছ কি কি অর্গান, এখানে সেলফি স্টিক লাগানো আছে, মানে ফটো ভিডিও বানানোর জন্য। জাস্ট এখানটা খুবই ভালো লাগছে, মানে খুব খারাপ না আর খুব ভালো বলবো না, তবে যেটুকু করেছে প্রথমবার তো যেটুকু করেছে মনে করছি খুবই ভালো করেছে। তো আশা করি এর পরের বার যখন করবে এর থেকে আরও ইমপ্রুভ করবে আশা করি। তো চলো, এখানে দেখতে পাচ্ছ অনেক ক্রিয়েটার এসছে। তো আমি তো ম্যাক্সিমাম কাউকেই চিনি না, 99% কাউকেই চিনি না বলতে গেলে, তো সবারই মুখ প্রথমবার দেখা। তো চলো, তোমরা যদি কেউ কাউকে চিনে থাকো তো অবশ্যই জানাবে। আর ব্লগটা আমাকে বাংলায় বানাতে হচ্ছে বাধ্য, কেননা এখানে সবাই বাঙালি আর সব বাংলা ক্রিয়েটার, তো তাই ওই কারণে আমাকে বাংলাতেই পুরো ব্লগটা বানাতে হচ্ছে। তো চলো, দেখা হবে, ব্লগটা লাস্ট পর্যন্ত দেখো আর কি কি হয়। এখনও তো ইভেন্ট কিছু স্টার্ট হয়নি, কে কে আসে কি কি হয় পুরোটাই ব্লগের লাস্ট অবধি থাকবে, আমি তোমাদেরকে ঘুরে দেখাবো।